হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের কিভাবে রিপ বোনা যায় সেটা দেখাবো। রিপ নানান টাইপের হয়, বিভিন্নভাবেই রিপটা বোনা যায়। তো যে রিপটা আমি আজ দেখাবো এটা ট্র্যাডিশনাল, অর্থাৎ একেবারেই খুব কমন রিপ, সেটাই আমি আজ তোমাদের দেখাবো কমনভাবে রিপ বোনা হয়। তো দেখো, তার জন্য আমি ঘর তুলে নেব, কিছু ঘর তুলতে হবে। দেখি কয়েকটা ঘর তুলে নিই। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। দেখো, আমি 12টা ঘর তুলেছি। 12টা ঘর তুলে নিলাম। এবার রিপ করার জন্য দেখো, প্রথমে এইভাবে ব্যাকে সোজা, একটা ঘর ব্যাকে সোজা, সামনে উল নিয়ে এসে একটা ঘর উল্টো, আবার পেছনে উল, একটা ঘর ব্যাকে সোজা, আবার সামনে উল এনে একটা উল্টো, আবার পেছনে এইভাবে ব্যাকে সোজা, একটা উল্টো। এটা আমি ব্যাকে সোজা বলছি কেন, পরের কাঁটায় সেটা আমি ভালোভাবে দেখাবো। এটা যেহেতু প্রথম কাঁটা, এইভাবে করলে এটাকে ব্যাকে সোজা বলে। এইভাবে করলে অ্যাকচুয়ালি সুবিধাটা হয়। এটা ব্যাকে সোজা, আর একটা উল্টো, একটা ঘর। এটা প্রথম কাঁটা তো, তাই একটু অসুবিধে হচ্ছে। পরের কাঁটা থেকে এইভাবে আমরা সোজাটা করব। একটা উল্টো, উল পেছনে নিয়ে গিয়ে আমরা সাধারণত সোজা এইভাবে করি, কিন্তু এভাবে না করে এই সোজাটা করছি, এই মাঝখান দিয়ে ঢুকিয়ে এইভাবে। এইটাকে আমরা ব্যাকে সোজা বলি। আর একটা ঘর উল্টো। এবারে দেখো, দ্বিতীয় কাঁটা, প্রথম কাঁটা এইভাবে বুনলাম, তো দ্বিতীয় কাঁটাটা এবারে কেমন করি দেখো। এই যে দেখতে পাচ্ছ, এইটা মানে উল্টো, এই যে উঁচু হয়ে আছে এটা উল্টো, এইটা উল্টো, তাহলে এইটা সোজা, একটা সোজা একটা উল্টো, তাহলে এইটা আমার প্রথমে সোজাটা তুলে নিলাম যাতে সাইডে চেন পড়ে। সামনে উল নিয়ে এলাম, এটা উল্টো, আবার পেছনে উল নিয়ে গেলাম। এই যে এইবার দেখো, ব্যাকে সোজা আমরা এইভাবে সোজা বুনি, কিন্তু এভাবে না করে এই মাঝখান দিয়ে ঢুকিয়ে এভাবে নিতে পারো বা এভাবে নিতে পারো, যেভাবে খুশি। এটা ব্যাকে সোজা। সামনে উল এনে এটা উল্টো, আবার পেছনে উল নিয়ে এইভাবে ব্যাকে সোজা, সামনে উল উল্টো, পেছনে উল ব্যাকে সোজা। এইটা দেখো উল্টো, দেখতেই পাচ্ছ এটা উল্টো, এটা উল্টো, বোঝাই যাচ্ছে উল্টো। সামনে উল নিয়ে এসে এটা উল্টো, আবার একটা সোজা, আবার একটা উল্টো, পেছনে উল ব্যাকে সোজা, আবার সামনে উল এনে উল্টো। দেখো, দু কাঁটা বোনা হয়েছে। এটা খানিকটা বুনলে তো ক্লিয়ার বোঝা যাবে। এবার প্রথম ঘরটা আবার এইভাবে তুলে নিলাম সোজা, সামনে উল নিয়ে এসে দেখলেই বুঝতে পারবে। দেখো, এটা উঁচু হয়ে আছে, এটা উল্টো, উল্টো, পেছনে উল ব্যাকে সোজা, সামনে উল
উল্টো, পেছনে উল, ব্যাকে সোজা, সামনে উল, উল্টো, পেছনে উল নিয়ে ব্যাকে সোজা। এইভাবেই চলতে থাকবে। এই হলো ট্র্যাডিশনাল বর্ডার। এই বর্ডারটা খুব বেশি দেখতে পাওয়া যায়, খুব কমন। দেখো, প্রথম কাঁটাটা বুনতে একটু অসুবিধা হয়, ঘর তোলার পরে পরেই প্রথম কাঁটাটা বুনতে একটু অসুবিধা হয়। একটা উল্টো, আবার সোজা ব্যাকে, আবার উল্টো। এই দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে, একটু এইভাবে এইভাবে হচ্ছে সোজাটা। আমি এর আগে একটা বর্ডার দেখিয়েছিলাম, সেটা একটু অন্যরকম বর্ডার, আর সেটাও একটা সোজা একটা উল্টো, এটাও একটা সোজা একটা উল্টো, শুধু সোজাটা আলাদাভাবে একটু বোনা। একটা উল্টো, একটা সোজা, একটা উল্টো, একটা সোজা, এইভাবেই চলতে থাকবে। খানিকটা বোনা হলে তখন ক্লিয়ার বুঝতে পারবে যে কেমন বর্ডারটা হয়েছে। এই বর্ডার জেন্টস সোয়েটার, জেন্টস হাফ সোয়েটার, ফুল সোয়েটার, লেডিস সোয়েটার, লেডিস কার্ডিগান, বেবি ফ্রক, চাদর, সব কিছুতেই এটা ব্যবহার করা যেতে পারে। এবং করাটাও খুবই সহজ। দেখো বেশ খানিকটা হয়ে গেছে, আর একটু বুনে নিই। মোটামুটি সব বর্ডারগুলোই প্রায় ওই 1.5 থেকে 2 ইঞ্চি মতোই করা হয়। সোয়েটার বোনার ক্ষেত্রে বর্ডারগুলো 1.5 থেকে 2 ইঞ্চি মতো করা হয়। সাধারণত 1.5 থেকে 2 ইঞ্চি বর্ডার করে নেওয়ার পরে ডিজাইন ফেলা হয়। কোনো ক্ষেত্রে প্লেন করা, একেবারেই সোজা উল্টো দিয়েই করা হয়, আবার কখনো কখনো বিভিন্ন ধরনের ডিজাইন তোলা হয়। আর এক কাটা বুনবো। মোটামুটি এভাবেই বর্ডার তৈরি করা হয়। সেটা তোমরা শিখতে পারলে। তো আর বেশি আমি বুনে আর ভিডিওটা বড় করতে যাব না, এই কাঁটাটা বুনেই আর বুনবো না। দেখো অনেকটাই হয়েছে, এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে। তাহলে তোমরা আজকে এই বর্ডারটা শিখলে। দেখো কিভাবে এই সোজা যেটা বোনা হয়েছে সেটা কিভাবে এইভাবে গেছে। দেখো শুধু ব্যাকে করার জন্যই এইভাবে জিনিসটা হয়েছে। সোজাটা যেটা বুনলাম সেটা আমরা ব্যাকে বুনেছি, যার ফলে এরকমটা হয়েছে। তো এটা তোমরা
একদম কমন বর্ডার তোমরা শিখলে। এরপরে অন্য কোনো নতুন বর্ডার নিয়ে আসবো। তো যাদের ভালো লেগেছে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, আজ তাহলে এ পর্যন্তই রাখি। ওকে, সবাইকে অনেক ভালোবাসা ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।